বলবো, কিছু বলার নেই। কেউ যদি উঠতে চায় তাকে নিচে কিভাবে নিচে নামাবে, আসলে সেই থিঙ্কিংটা বাংলাদেশ প্লেয়াররা খুবই ভালো জানে। সাবেক যে প্লেয়াররা, এই হচ্ছে সুজন ন্যাশনাল টিমের আশেপাশে এর আগে সব সময় ছিল। এর আগে যে সভাপতি ছিল পাপন সাহেব, তার খুব কাছের মানুষ সুজন ছিল। সুজন ক্রিকেট বোর্ডে একজন প্রভাবশালী একজন লোক হিসেবে ছিল। এখন আশরাফুল এখানে কোচিংয়ের সুযোগ পাওয়াতে সুজন ভাইয়ের মনে একটু শরীর জ্বলছে বেশি। কেন বলছে এই কথা? সে বলছে লেভেল 3 করা কোচ আমি আর 19 বছর আগে। আর আশরাফুলের মতো অনেক কোচ আছে বাংলাদেশে লেভেল 3 করা, তারা সুযোগ পাচ্ছে না, তাদের সুযোগ দেওয়া উচিত। আশরাফুলের প্লেয়ার হিসেবে আশরাফুল বলেই সেটা ন্যাশনাল টিমে সুযোগ পেল, এটা কোনো কথা হতে পারে ভাই? তো যে অন্য কোচ অন্যদের সুযোগ দেওয়া হয়েছে, টিমের জন্য কি করছেন ভাই আপনারা? এত বোর্ডে এত বড় বড় কর্মকর্তাদের সাথে আপনারা উঠা বসা ছিল, বোর্ডের বিভিন্ন কাজে দায়িত্বে ছিলেন, আপনারা তখন কি করলেন? এই ক্রিকেটের জন্য আপনি কি করলেন? আজকে বোর্ডের বাইরে আপনি কাজ করছেন, অন্য জায়গায় কাজ করছেন, এখন আশরাফুল বোর্ডের হয়ে কাজ করছে, আশরাফুলকে বোর্ড নিয়ে আসছে, সেখানে আপনাদের এখন শরীর জ্বলছে। কেন ভাই শরীর জ্বলবে? আপনারা তো ইতিপূর্বে ছিলেন নাকি? এখন যে মাশরাফি আসে কাজ করতে, আপনাদের তাও শরীর জ্বলবে। আশরাফুল যখন হচ্ছে নিষিদ্ধ হইল, তো আপনারা মানে পারতেন না যে আশরাফুলের সাইডে এসে একটু দাঁড়াইতে? আপনারা তখন তো আশরাফুলের পাশে এসে দাঁড়ান নাই। এখন আশরাফুল ভালো কিছু করছে, আশরাফুলের কাছে তাও দাঁড়াবেন না আপনারা? আপনাদের আসলে লজ্জা থাকা উচিত ভাই, লজ্জা থাকা উচিত।